হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকের রিঅ্যাকশন ভিডিওটা বেসিক্যালি হবে হচ্ছে থাঙ্গালান যে মুভি বেরোচ্ছে, যেখানে আছে চিয়ান বিক্রম স্যার, তার আপকামিং মুভি বেরোচ্ছে থাঙ্গালান। সেখান থেকে একটা মানে টিজার টেলার একটা গ্লিম্পিক্স ছাড়া হতে, তার বার্থডে যেহেতু থাঙ্গালান স্যারের আজকে নেই বন্ধুরা, দুদিন আগে হয়ে গেছিল, আমাদের ভিডিওটা আসতে লেট হয়ে গেছে। তো তার আগে শুরু করার আগে সবার আগে জানা যে মানে লেট অ্যাডভান্স মানে লেট হ্যাপি বার্থডে স্যারকে। না, হ্যাপি বার্থডে উইশ করে দিলাম, এটা অ্যাডভান্স হয়ে গেল, এটা লেট হয়ে গেল। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে একটা গ্লিম্পিক্স যেটা বললাম মানে ছাড়া হয়েছে, আমরা এখনো দেখিনি কিন্তু শুনেছি, অনেকের মুখে শুনেছি যে খুব বিশাল একটা কিছু দেখানো হয়েছে এখানে, মানে ওই ব্যাকগ্রাউন্ড মানে বিহাইন্ড দ্য সিন যেটাকে বলা হয়, খুব এক্সাইটেড আছে। তো রাহুল, তুই কিছু বলার থাকলে বল। দেখো, জিও সিনেমা থেকে বেরিয়েছে, যেহেতু জিও সিনেমা এই মুভির একটা প্রডিউসার তো তার জন্য জিও সিনেমা এটা বের করেছে। আর এই বইতে মানে এইতে গ্লিম্পস সাথে দেখা বের যে বিক্রম স্যার নিজেকে কত সিন করেছে এই বইটাতে। বিক্রম স্যার নিজে কত অ্যাকশন সিন করেছে, তার মধ্যে হর্স রাইডিং করেছে বিক্রম স্যার। আর বিক্রম স্যারের কোনো কথা নেই, ওর একটা ভার্সেটাইল একটা তোমরা দেখেছো, যার অপরচুনিটি আই মুভি না, আই মুভি আছে, আর একটা তোকে পুরনো মুভি আছে অপরিচিত, অল টাইম বেস্ট, অল টাইম। কেন ওই রোলটা আছে, ওরকম একটা রোল কেউ প্লে করা খুবই কঠিন ব্যাপার। ওই তিনটে ক্যারেক্টার আমরা মানে আমাদের বাবা মারা এখন ওই বইটা দেখে, খুবই সুন্দর লাগে আর ভয়ও লাগে যখন ওই ওই মানে ওই আর সিনটা। কিন্তু আমরা বেসিক্যালি চিয়ান বিক্রম স্যারকে ওই বইটা থেকে চিনেছিলাম, আরো বিশেষ পপুলার হয়েছিল হিন্দি বইটা যখন আই মুভি বেরিয়েছিল। তো দেখি, আমরা খুব এক্সপেক্টেড আছে, আমাদের খুব এক্সপেকটেশন আছে এই বইটা। না, আরো এক্সপেকটেশন তো আছে এই বইটার উপরেই, কারণ বিক্রম স্যার এইটাতে নিজেকে খুবই শুনেছি এই যে থাঙ্গালান যে টিম মুভি, তারা এই বইটাকে অস্কারে পাঠানোর চেষ্টা করছে। আর আর এইটা দেখানো হয়, বুঝলে। আর এইটাতে বিক্রম স্যার নিজের ওয়েট অনেক কমিয়েছে, মানে বিশ্বাস করতে পারবে না তোমার টিজারটাই বেরিয়েছিল, ওখানে লুকই চেঞ্জ মানে। তো দেখি, চলো কি হয়, বেশি মানে কথা বলবো না, তো চলো ডিরেক্ট আমরা ভিডিওতে আসবো। তার আগে একটা কথা হচ্ছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর পাশে আমি ভুলে আরেকবার কি হয়েছে, তার পাশে বেল আইকনটা অবশ্যই টিপবে। আর যত বিক্রম স্যারের ফ্যান আছো, একদম ছোটবেলাতে বিক্রম স্যারকে দেখে এসেছো, মুভির ফ্যান আছো, ঠিক আছে, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব। আর ছোটবেলাতে বিক্রম স্যারকে দেখে এসেছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা শুরু করে দিই। আর দেখবা, জিও সিনেমা সবসময় একটা ইউনিক কনসেপ্টের উপরে সবসময় প্রডিউস করে, ওরা টাকা লাগায়। দেখো বানাচ্ছি, এই দেখো গাইস, পুরো অ্যাকশন সিনগুলো দেখো, ভয় দেখে যাবে। দেখো গাইস, নিজেই করছে, কিন্তু কোনো এক্সট্রা কোনো অ্যাকশন বডি লেভেল নেই। হ্যাঁ, এই দেখো ওয়ান টাইম করছে। হাঁটার স্টাইল গাইজ, হাঁটার স্টাইল পুরো মারাত্মক। বিজিএম গাইজ খাইয়ে নিয়েছে বেশি কিছু দেখায়নি, মানে এখানে জাস্ট তোমাকে যেটা বললেন বিহাইন্ড দ্য সিন কিছু দেখিয়েছে, বাট তুমি জাস্ট গাইজ ডেডিকেশনটা দেখো, ঠিক আছে। মানে ইরাম বডি ট্রান্সফরমেশন, ইরাম অ্যাক্টিং, হাঁটা চলার মধ্যে দেখেছো তো কীভাবে অ্যাডাপ্ট করে নিচ্ছে ক্যারেক্টারটাকে, মানে হ্যাটস অফ, মানে খুবই কম হয়। এটা কিন্তু আমি বলে দিচ্ছি, কেজিএফ মুভি যেটা দেখেছো তোমরা, ওই কয়লার খনি নিয়ে, সোনা নিয়ে, গোল্ড মাইন নিয়ে, এটাও কিন্তু একটা ওই কয়লা মাফিয়া নিয়ে, গোল্ড মাইন নিয়ে, বাট কেজিএফ এর কিন্তু সম্পূর্ণ আলাদাই, মানে না ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু হবে, মানে এটা একটা সোনার খনি না, মানে কিছু ব্যাপার, মানে কয়লায় কেজিএফ এ যেমন ওই সোনা উৎপাদন করতে যেখানে দেখিয়েছিল লাস্টে তলাতে, এখানেও সোনার একটা ব্যাপার আছে। আর এখানে কিছু আনহনি কথা আছে, যেমন পাওয়ার ন্যাচারাল পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার, এরকম থাকবে। তোমার হচ্ছে বিশেষ করে যে মানে সেট ডিজাইনটাকে শুরু করে যেখানে যেখানে মানে করা হয়েছে, আর প্রত্যেকটা মানে সাইড অ্যাক্টরস থেকে শুরু করে সিনগুলো মানে পুরোটাই ওই মানে ওই যে মানে অরাটা যে এরাটা মানে ওই যে এটা কত 80s এর আমার মনে অনেক আগে খুব সুন্দরভাবে রিক্রিয়েট করা হয়েছে, দারুণ। এই যে ডিরেক্টর, সরি আমরা নামটা আমরা দেখা হয়নি, আমরা অবশ্যই যখন টিজার টেলার আসবে আমরা অবশ্যই দেখে বলবো, টেলার আসবে মানে হ্যাঁ, তাকেও হ্যাটস অফ। মানে মেন কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ যেটাকে বলা হয়, তিনি ডিরেক্টর, তো তাকেও তার ভিশনটাও মানে এইভাবে যে বিক্রম স্যারকে ভাবা, মানে আমি যখন ফার্স্ট এই লুকটা দেখেছিলাম আমি চমকে গেছিলাম যে এই, আর তোমরা দেখো মানে মাথার টাকটা দেখো পুরো অথেন্টিক মনে হচ্ছে গাইজ, ঠিক আছে। আমি বলতে চাই যে বিক্রম স্যারের অ্যাক্টিং দেখো গাইজ, কোনো বডি লেভেল করেনি, উনি নিজে করেছে। এটা চ্যালেঞ্জিং জিনিস, একটা খুবই চ্যালেঞ্জিং জিনিস, যে নিজে অ্যাকশন সিনগুলো করা, নিজে পুরো জিনিসটাকে তুলে ধরা, যেটা এখনকার অ্যাক্টররা পারে না।
বলছি সরি বলছি কিন্তু পারে না বিক্রম স্যার এটা সময় নেই। সাউথের কিছু যে অ্যাক্টার আছে ওরা চায় যে আমি করব জিনিসটা আরো ভালো করব আর লোককে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি পারি করতে, যে আমি অনেক বছর ধরে করে এসেছি আমি সুপারস্টার বলে আমি করব না, সেটাও করে না ওরা। আর কয়েকটা জায়গায় শর্ট নিল, একটা মেয়ে দেখবে এটা কি দিয়ে একটা মারছিল, চাবুক উঠে গিয়ে পড়লো, তারপরে তোমার হচ্ছে ওই জঙ্গলের ওই জায়গাটা সিনটা উফ মানে একদম শুট করে, তারপর ক্যামেরাটা মানে ওনার উনি আসছে ওনার সামনে সামনে ক্যামেরাটা আসছে মারপিট করতে করতে খুবই সুন্দর লাগে। একটা জায়গায় সে মারছে অনেক ভিশন স্যার কি মানে ওই জায়গাটা হেভি ভাবে শুট পিছন দিকে ছাই উঠছে, আর যখন বসে রয়েছে না পুরো বিক্রম স্যার বসার সিন আছে মুখে রক্ত রুক্ত নিয়ে ওই সিনটা পুরো গুজবামালা সিন ছিল, কেন সিনটা দেখে মনে হচ্ছে হ্যাঁ মানে ওকে সত্যি এরকম করে বসিয়ে রেখেছে, মানে খুবই অসহায় একটা জিনিস। আর হাঁটা স্টাইলটা দেখলে তো লাস্টে এরকম করে যেটা হাঁটলো ক্যারেক্টারটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে একদম পুরো রক্তে মিশে গেছে এটাকে। তো আমার আর সুদীপের অনেক এক্সপেকটেশন আছে এই বইটার উপরে, আমরা চাই যে এরকম একটা বই আসুক, আমরা এরকম বই পছন্দ করি দেখার জন্য। আমারও মনে হয় যে এই বইটা তোমার হচ্ছে আমাদের হিন্দি মার্কেটে খাবে ভালো খাবে, হ্যাঁ এখন হিন্দি মানে অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়া মুভি এমন হয়ে গেছে না মানে মানুষ ওই মানে এই রিচুয়ালটা ইউনিক কনসেপ্ট মানে এই রিচুয়ালের জিনিস আমরা দেখবো এরকম না, মানে মানুষ ইউনিক কিছু দেখতে চাইছে কিন্তু ওকে তো ওইটার মধ্যে আছে সেই জিনিসগুলো, একটা প্যান ইন্ডিয়ার মুভি যে পোটেনশিয়াল থাকা দরকার যে যে জিনিসগুলো থাকা দরকার সেগুলো আছে, আমাদেরটা দেখে মনে হলো। তো দেখা যায় মানে আমাদের তরফ থেকে কি মানে কি বলবো, আমরা হচ্ছে এই মুভি থেকে তাদের জন্য বেস্ট উইশেস এটাই আমরা দিতে পারবো, এর থেকে তো বেশি কিছু দিতে পারবো আর এই ভিডিওর মাধ্যমে তাদের জিনিসগুলো আমরা আরো হয়তো তুলে ধরতে পারবো, মানে 500-600টার অডিয়েন্সের কাছে তুলে দিতে পারবো, আমাদের ধরো 1500-এর ফ্যামিলি সেই সামনে আমরা তুলে দিতে পারবো, এর থেকে তো বেশি আমাদের সামর্থ্য নেই। তো তোমরা না সামর্থ্য হতে পারে, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা চ্যানেলটাকে আমরা আরো ছড়িয়ে দিতে পারবো, এরকম আরো জিনিস কথা বলতে পারবো, তোমাদের সামনে তুলে ধরতে পারবো। সো এই ছিল আজকে আমাদের রিঅ্যাকশন ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে, বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছে পৌঁছাবে না। চলো ভিডিওটা শেষ করবো, তার আগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও। আজকের মতো বাই।